ডান। ওকে গাইস। হ্যাঁ, বলেন। হুম। ওটা কি জরুরি? আমার কথাটা যদি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন সেটা ইনাফ না? হুম। আচ্ছা ঠিক আছে সেটার সলিউশন আমি আজকে থেকে দিতেছি। ঠিক আছে? আপনাদের কোয়েশ্চেন হচ্ছে বা ইস্যু হচ্ছে যে আ আপনারা যে কোয়েশ্চেন গুলা করেন সেই কোয়েশ্চেন গুলা ভিডিওতে আসে না। সো সেই কোয়েশ্চেন গুলা ভিডিওতে থাকলে ওইটাকে যদি আমি প্রপারলি আনসার করি ভিডিওতে তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা। কারেক্ট? অলরাইট, ফ্যান্টাস্টিক। সেটার সলিউশন আমি আজকে থেকে দিচ্ছি। আ আমাকে আগে এখন কাইন্ডলি বলেন আপনারা স্ক্রিনে যেই ৩ টা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই ৩ টা পয়েন্টের মধ্যে কয়টা আমরা ডিসকাস করছি আর কয়টা এখনো করি নাই? লাস্টেরটা বাকি। আচ্ছা, আমরা কি ব্যাকলিংক নিয়ে ডিসকাস করছি? ব্যাকলিংকটা কি ক্লিয়ার আমাদের? আচ্ছা, এইটা নিয়ে আমাদের ক্লাস আছে এই জায়গায়। দেখাচ্ছি আমি আপনাদের। সেটা হচ্ছে এই যেখানে খেয়াল করেন 13.1 থেকে 15.1 পর্যন্ত। এখানে আমাদের সব টেকনিক্যাল কথাবার্তা হবে। দেখতে পাচ্ছেন? আজকে কি আপনাদের ১০ তম ক্লাস? হ্যালো, ১১ নাম্বার? দাঁড়ান ১ মিনিট। আপনাদের অ্যাটেন্ডেন্স শিট দেখলে বোঝা যাবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হ্যাঁ, ঠিক আছে। না আমি ভাবলাম যে আমি কোন টপিক মিস করছি কিনা। ঠিক আছে? সেজন্য আমি জাস্ট আপনাদের সাথে ডাবল চেক করলাম। ওকে? কনটেন্ট প্ল্যানিং ফ্রম সিলেক্টেড কিওয়ার্ডস। গাইস আমাকে আগে একটা জিনিস বুঝান সবাই আপনারা। খেয়াল করবেন কিছু জিনিস। এই জিনিসটা ক্লিয়ার আমাদের? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে হোয়াট ইস কিওয়ার্ড? সবার ক্লিয়ার এই ব্যাপারটা? ওকে, ভেরি গুড। সবার ক্লিয়ার? হ্যাঁ, এক্সপ্লেনেশন ক্লিয়ার। এসইও এর ভিতরে অনেক কিছু আছে। এটা বুঝতে এবং জানতে আপনাদের টাইম লাগবে। ঠিক আছে? বাট এসইও এর বেসিকটা তো ক্লিয়ার যে হোয়াট ইস ইট? আমি এখানে কোয়েশ্চেন এটাই করছি যে হোয়াট ইস এসইও? এই জিনিসটা তো ক্লিয়ার। মাশাআল্লাহ। দিস ইস গুড নিউজ। ওকে। হোয়াট ইস ডোমেইন হোস্টিং ওয়ার্ডপ্রেস, সিএমএস
Are this clear? বলেন। হুম। সবাই খেয়াল করেন। রিফাত আপু কোয়েশ্চেনটা করেছেন, রাইট? আচ্ছা, রিফাত আপুর কোয়েশ্চেন হচ্ছে www.codertrust.com, এখানে ডোমেইন নেম কোনটা? কারেক্ট? কোয়েশ্চেন তো এটাই। আচ্ছা, রিফাত আপুর কোয়েশ্চেন হচ্ছে, আমি যে এখানে ইউআরএল টা লিখেছি www.codertrust.com, এই পুরো অংশের মধ্যে ডোমেইন নেম কতটুকু? ডোমেইন নেম হচ্ছে, খেয়াল করবেন আপু, এই এতটুকু হচ্ছে ডোমেইন নেম। বুঝাতে পারছি আপু? খেয়াল করেন, এই এতটুকু হচ্ছে আপনার ডোমেইন নেম। ওয়ার্ড বিটুইন www dot and extension like .com, .org, .net, etc. বুঝাতে পারছি? ভেরি গুড। আচ্ছা, আপনারা সবার কাছে আমার কোয়েশ্চেন, এই পার্টটা কি ক্লিয়ার? আমি বুঝি নাই। এটা তো দেখাইছিলাম। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন দেখাইছিলাম। আপনারা ওইটার ভিডিওও আছে। স্টিল আমি আপনাকে আরেকবার দেখায় দিচ্ছি। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন নিয়ে কি আপনাদের সবার প্রবলেম আছে? গুড, ভেরি গুড, ভেরি গুড। কনফিউশন থাকা ভালো। হোস্ট আমাকে আ আ কোয়েশ্চেন করতেছেন মনে হয় ফারহানা রিশতা আপু, রাইট? আচ্ছা। ফারহানা রিশতা আপুর কোয়েশ্চেন হচ্ছে হোস্টিং আর ওয়ার্ডপ্রেস নিয়ে কিছু ইস্যুস আছে। আর রাকিব ভাইয়েরও ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন নিয়ে কিছু ইস্যু আছে। রাইট? ভেরি গুড। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। আচ্ছা, এটা খুবই ইজি আর সিম্পল। খেয়াল করেন সবাই। ওয়ার্ডপ্রেস যদি আপনারা লোকালি ইনস্টল করতে চান, দেখতেছেন সবাই স্ক্রিনে? আচ্ছা, আমি এই লিংকটা চ্যাট বক্সে দিচ্ছি। সবাই সেভ করেন। আমি আপনাদেরকে WhatsApp এও কি দিয়ে দিব? WhatsApp এও না। ঠিক আছে। এখানে দিয়ে দিচ্ছি, এখানেই দিয়ে রাখি। এই যে দেখেন চ্যাট বক্সে আমি একটা লিংক দিচ্ছি। আপনারা সবাই একটু সেভ করেন। ১ম স্টেপ হচ্ছে আপনারা এই ওয়েবসাইটে যাবেন।
ঠিক আছে? apachefriends.org এখান থেকে আপনারা উইন্ডোজ এর জন্য এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এটা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে ফুল গাইডটা দেওয়া আছে যে কিভাবে ইনস্টল করবেন, কোন জিনিসগুলা চেক রাখবেন, খেয়াল করবেন সবাই। ঠিক আছে? এটা ইনস্টলেশন হয়ে যাওয়ার পরে এখানে মডিউলটা স্টার্ট করে দিবেন। খেয়াল করেন। এই ২ টা জিনিসে Apache আরেকটা হচ্ছে MySQL। এই ২ টা মডিউল স্টার্ট করার পরে এই ২ টা মডিউলকে আপনারা এরকম গ্রিন দেখবেন। এরকম গ্রিন না দেখা পর্যন্ত আপনারা সামনে আগাবেন না। আগে স্টার্ট করবেন, স্টার্ট করে এই ২ টা জিনিস যখন গ্রিন থাকবে you should be able to test এই জায়গাটা খেয়াল করেন সবাই। You should be able to test that your local server is working by going to HTTP localhost in your web browser. Localhost dashboard এটা লিখে আপনারা ব্রাউজারে এন্টার দিবেন। এরপর আপনি যাবেন এই জায়গায়। এখানে একটা জিনিস খেয়াল করেন। এইটা হচ্ছে গিয়ে কি? লোকাল হোস্ট। ঠিক আছে? নরমালি আমরা হোস্টিং বলতে কি বুঝছিলাম? নেমচিপ, GoDaddy, Bluehost, হোস্টিংগার। এগুলা হচ্ছে গিয়ে আমাদের হোস্টিং প্ল্যাটফর্ম। বাট এগুলা সব হচ্ছে পেইড। আপনি যদি চান জাস্ট টেস্ট করার জন্য, শিখার জন্য আপনার কম্পিউটারে বা ডিভাইসে ওয়ার্ডপ্রেস এর জন্য একটা লোকাল হোস্ট তৈরি করে নিতে পারেন। যেটার ভিতরে আপনি কাজ করবেন। অলরাইট? সেটা হচ্ছে এই যে এইটা। এটা ডাউনলোড করে নিলে সেই লোকাল হোস্টটা আপনি তৈরি করে নিতে পারবেন। এই যে এখানে ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে। যে এটা কিভাবে কাজ করে। ঠিক আছে? হোস্টিং শব্দের অর্থ কি? ফারহানা আপুর কোয়েশ্চেন হচ্ছে, ফারহানা আপু সবাই শুনেন। ফারহানা আপুর কোয়েশ্চেন হচ্ছে হোস্টিং কেন করে? হোস্টিং শব্দের অর্থ কি? হোস্টিং শব্দের অর্থ হচ্ছে হোস্ট করা বা কোথাও রাখা। ঠিক আছে? হোস্টিং মানে কি? ইটস লাইক ফর এক্সাম্পল বাড়ি কিনার জন্য মানুষ জমি কেন কিনে? বাড়ি করার জন্য মানুষ জমি কেন কিনে? আপনি যখন বাড়ি করতে যাচ্ছেন, বাড়ি করার জন্য কোনো কিছুর উপরে তো আপনার করতে হবে। আপনার তো একটা জায়গা লাগবে। লাইকওয়াইজ আপনি একটা ওয়েবসাইট বানাবেন। ওয়েবসাইট বানানোর জন্য আপনার তো একটা স্পেস লাগবে। সেই স্পেসটা হচ্ছে গিয়ে হোস্টিং। হ্যাঁ, হ্যাঁ। বা হোস্টিং প্রোভাইডারও বলতে পারেন। এখন দেখেন এই জায়গা থেকে হোস্টিং যদি আপনি নিতে চান আপনাকে টাকা দিতে হবে। Bluehost, Namecheap, হাবিজাবি যা আছে। বাট টেস্ট করার জন্য লোকাল হোস্ট আপনি তৈরি করে নিতে পারেন। লোকাল হোস্ট জিনিসটা কি? লোকাল হোস্ট হচ্ছে যে আপনার কম্পিউটারের ভিতরে আপনি আ যেকোনো একটা ওয়েবসাইট ডেভেলপ করে নিতে পারেন। এটার জন্য আপনার কোনো অনলাইন হোস্টিং কিনার দরকার নেই। কিন্তু ওই হোস্টিংটা লোকাল হোস্ট কখনো আপনার লাইভ হয় না। লাইভ হয় না মানে কি? এটা কখনো আপনার ইন্টারনেটের সাথে কানেক্ট হবে না। আপনি লোকাল হোস্টে কোনো একটা ওয়েবসাইট বানাইছেন মানে এটা না যে ওই ওয়েবসাইটটাকে Google এ পাওয়া যাবে।
বুঝতে পারছেন? লোকাল হোস্ট মানুষ ইউজ করে ট্রেনিং এর জন্য, টেস্টিং এর জন্য। না, আর কেউ দেখতে পারবে না। নোপ, এক্সাক্টলি। না, এইটা হচ্ছে ওই যে টেস্টিং এর জন্য, বুঝতে পারছেন? জাস্ট ফর প্র্যাকটিস। আমি এইজন্য আপনাদেরকে জাস্ট এই জিনিসটা দেখাই দিচ্ছি যে এটা কিভাবে করতে হয়। এটা করবেন কি করবেন না সেটা আপনাদের উপরে। এই জিনিসটা করাটা জরুরি না। বুঝতে পারছেন? ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন শিখাটা আপনাদের জন্য জরুরি না। ওয়ার্ডপ্রেস জিনিসটা কি এই জিনিসটা জানা জরুরি। তারপরও আপনারাদের মধ্যে এখানে যারা কোয়েশ্চেন করছেন আমি জাস্ট দেখায় দিচ্ছি। যে জিনিসটা কিভাবে করা যায়। এই ওয়েবসাইটে যাবেন, খেয়াল করেন সবাই wordpress.org, গেট ওয়ার্ডপ্রেস। ডাউনলোড অ্যান্ড ইনস্টল। এই যে দেখেন ডাউনলোড হচ্ছে সবাই, খেয়াল করছেন? দেখতে পাচ্ছেন? রাকিব ভাই, গুড। এই যে এটা ডাউনলোড শেষ হওয়ার পরে এটাকে আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এই ফাইলে যাবেন সবাই, খেয়াল করেন। Then in Windows, navigate the folder where you installed XSMP. ঠিক আছে? উইন্ডোজে আপনি কি করবেন? এইটা কপি করবেন। খেয়াল করেন। এই অথবা ডাইরেক্ট সি ড্রাইভে ঢুকবেন। ঢোকার পরে প্রোগ্রাম ফাইলস এ যাবেন। এইখানে আপনি এই ফোল্ডারটা খুঁজে বের করবেন। বুঝাতে পারছি আমি? এই ফোল্ডারটা খুঁজে বের করার পরে নেক্সট স্টেপ যেটা হবে সেটা হচ্ছে এই ফোল্ডারের ভিতরে এই নামের আরেকটা ফোল্ডার থাকবে। খেয়াল করবেন। এই নামের আরেকটা ফোল্ডার থাকবে। এই ফোল্ডারের ভিতরে ঢুকবেন। ঢোকার পরে ক্রিয়েট a new folder. This folder name will become the sub name used to access your site. For example, if you make the folder test site, you will access your site by going to httpa.test site. For example, আপনি কি করবেন? সি ড্রাইভে ঢুকবেন, ঢুকে এই ফোল্ডারে যাবেন। এই ফোল্ডারের ভিতরে ঢোকার পরে আপনি htdocs নামের আরেকটা ফোল্ডার পাবেন। এই ফোল্ডারের ভিতরে ঢুকে আপনি একটা ফোল্ডার তৈরি করবেন যে ফোল্ডারের নাম হবে, ফর এক্সাম্পল আমি আপনাকে দেখাই। ধরেন এইরকম ফোল্ডারের ভিতরে ঢুকলেন। এখানে না, আমি আপনাদেরকে এখান থেকে দেখাই। না, খেয়াল করেন। ওই যে ওয়ার্ডপ্রেস কিভাবে ডেভেলপ করে, ড্যাশবোর্ডটা কিরকম, ড্যাশবোর্ড কিভাবে কাজ করে এই ইনফরমেশন গুলো আপনারা পাবেন। না, লোকাল হোস্ট দিয়ে করলে আপনার বেশ কিছু লোকাল হোস্ট দিয়ে করলে আপনি আরো বেশ কিছু ফিচার অ্যাক্সেস করতে পারবেন। যেটা ফ্রি হোস্টিং এ পারবেন না। বুঝতে পারছেন? লোকাল হোস্টে দিয়ে আপনি বেশ কিছু টুলস ইন্টিগ্রেট করতে পারবেন। বেশ কিছু থিম নিয়ে কাজ করতে পারবেন যেটা আপনার
ওই যদি ফ্রি হোস্টিং এ দিয়ে যদি আপনি কাজ করেন তাইলে আপনার প্রবলেম আছে। বুঝতে পারছেন? সরি? Yoast? Yoast এর কথা বললেন? লোকাল না, লোকাল হোস্ট এ ইউস কাজ করবে না। লোকাল হোস্ট তো আপনার কানেক্টেড থাকবে না ইন্টারনেটের সাথে। কিন্তু আবার অন্য জিনিসগুলা কাজ করবে লাইক থিম এডিটর। বুঝতে পারছেন? ২ টার ২ টা বেনিফিট আছে। এনিওয়ে আমি জিনিসটা একটু শেষ করে দেই তাড়াতাড়ি, হ্যাঁ? ধরেন আপনি ফোল্ডারের নাম রাখলেন মাই সাইট htdocs এর ভিতরে আপনি যদি মাই সাইট নামের একটা ফোল্ডার তৈরি করেন, তাইলে আপনার লোকাল হোস্টের ভিতরে যে ওয়েবসাইটটা ক্রিয়েট হবে সেটার নাম হবে localhost/my-site ঠিক আছে? তো এইভাবে আপনারা জাস্ট ইনস্ট্রাকশনটা ফলো করে এক্সিকিউট যদি করেন, তাহলে লোকাল হোস্টে খুব ইজিলি আপনারা একটা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করে ফেলতে পারবেন। ঠিক আছে? এটা খুবই সিম্পল, কমপ্লেক্স কিছু না। আমি আপনাদেরকে গাইডলাইন দিয়ে দিছি। এটা ফলো করে আপনারা তৈরি করে নিবেন। অথবা হ্যাঁ, অফ কোর্স এই যে রিফাত আপু সম্ভবত বললেন। সেটা হচ্ছে যে আপনারা অফলাইন অ্যান্ড অনলাইন ২ খানেই আপনারা ওয়ার্ডপ্রেস এর একটা ডেমো সাইট তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে? ওটা কোনো প্রবলেম না। ২ জায়গায় আপনারা প্র্যাকটিস করতে পারবেন। কিন্তু আমি আপনাদের সবাইকে একটা জিনিস রেকমেন্ড করব সেটা হচ্ছে আপনারা ওয়ার্ডপ্রেস এর পিছনে এখন টাইম দিয়েন না। কারণ আপনারা কেউ এখানে ওয়েবসাইট ডেভেলপার হইতে আসেন নাই। ওয়ার্ডপ্রেস হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এর একটা টুল। ওয়েবসাইট বানানোর জন্য এই টুলটা আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে? সো আমার আপনাদেরকে যেটা সাজেশন সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস এ কেমনে কাজ করে এই জায়গায় টাইম না দিয়ে আপনারা এসইও কিভাবে কাজ করে ওই জায়গায় টাইম দেন। জিনিসটা আপনাদের বেশি কাজে দিবে। কারণ ওয়ার্ডপ্রেস শিখার জন্য কমপক্ষে ২ মাস টাইম লাগে। এটা টোটালি ডিফারেন্ট আর আলাদা একটা আ মানে আ জিনিস যেটা নিয়ে কাজ করতে আমাদের সময় লাগে। বুঝতে পারছেন? সো ততক্ষণ পর্যন্ত না মানে ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে, ওয়ার্ডপ্রেস এ কিভাবে প্লাগইন ইনস্টল করা হয়, এই জিনিসগুলো আমি আপনাদেরকে শিখাই দিব। কিন্তু ওয়ার্ডপ্রেস এ কেমনে ওয়েবসাইট তৈরি করে, যেমন লোকাল হোস্ট এর ব্যাপারে আমি আপনাদেরকে কেন বললাম, যেহেতু আপনারা আমাকে কোয়েশ্চেন করছেন, আমি আপনাদেরকে আনসার দিচ্ছি। বাট আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে এটার পিছনে আপনারা টাইম না দেন। যেমন ওয়ার্ডপ্রেস নিয়ে আমি আপনাদেরকে কোনো অ্যাসাইনমেন্ট দিব না। আপনারা নিজে থেকেও আমি চাই না যে আপনারা প্র্যাকটিস করেন। কারণটা হচ্ছে কি যে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট টোটালি ডিফারেন্ট একটা জিনিস। আপনারা চলে যাচ্ছে এক্সাক্টলি। আপনারা এসইও টা বুঝার চেষ্টা করেন, ডিজিটাল মার্কেটিং এর অন্যান্য পার্ট গুলা বুঝার চেষ্টা করেন। এই জিনিসটা আপনাদের বেশি কাজে দিবে। ওয়ার্ডপ্রেস নিয়ে এখন আপনারা দয়া করে খুব বেশি টাইম দিয়েন না। এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন। আপনারা যদি বাসা থেকে নিজেরা প্র্যাকটিস করতে চান, ইট ইস আপ টু ইউ। বাট ফ্রম মাই এন্ড, I will recommend you not to go with WordPress at the moment. আচ্ছা, WordPress জিনিসটা কি, CMS জিনিসটা কি, হোস্টিং কি, ডোমেইন কি? এই ব্যাপারে কি আমাদের ক্লিয়ার? পারভেজ ভাই কোন কনফিউশন আছে? মাশাআল্লাহ। আমি আপনাদের কাছে প্রবলেমটা কোথায় হয় আপু জানেন? যে আমি আপনাদের কাছ থেকে কোয়েশ্চেন পাচ্ছি না। দ্যাটস হোয়াই আমার আপনাদের কাছ থেকে সিউর হয়ে নিতে হচ্ছে যে আপনাদের কোথায় ক্লিয়ার, কোথায় ক্লিয়ার না।
আপনাদের কাছ থেকে আমি একটা কোয়েশ্চেন এ পাই Facebook শপ। যেখানে আমি আপনাদেরকে বলছি যে Facebook শপ অ্যাক্টিভেশন এটা Facebook এর উপর অনেক সময় ডিপেন্ড করে। আমরা Facebook শপ কেমনে ক্রিয়েট করতে হয় ওই ফিচারটা জানলেই আপাতত যথেষ্ট। Facebook শপ কি আপনাদের ১ মিনিট। ওয়েট আপু ওয়েট আমি বলি আপনাকে। Facebook শপ ছাড়া আমি আপনাদের কারো কাছ থেকে কোন টপিকে কোন কোয়েশ্চেন পাই না। তো আমার তো জিনিসটা ক্লিয়ার হইতে হবে যে আপনারা কতটুকু বুঝছেন। গেট ইট আপু? যেই কারণে আমি একটু রিভাইজ করে যাই যে কার কোথায় কনফিউশন আছে। তাইলে প্রবলেম। যেমন রিফাত আপু কিছুক্ষণ আগে আমাকে এই যে কোয়েশ্চেনটা করল যে ডোমেইন নেম নিয়ে উনার একটু কনফিউশন ছিল। সো এই জিনিসগুলা যদি আপনারা আমাকে জিজ্ঞেস না করেন, আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। বুঝতে পারছেন আপু? তো আপনি আপু আমার WhatsApp নাম্বার কি সবার কাছে আছে না? Then why don't you knock me? আমাকে নক করবেন, বলবেন যে, "ভাইয়া আমার এখানে প্রবলেম আছে।" আমি আপনাদেরকে ১ম দিন ১ম ক্লাসে একটা জিনিস ক্লিয়ার করছিলাম। আমার কাজ এখানে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া। আপনারা যারা এই কোর্সে ভর্তি হইছেন, যারা এই কোর্সে ভর্তি হইছেন, আপনারা কিন্তু সবাই শিক্ষিত এবং প্রত্যেকের নিজস্ব কিছু কোয়ালিটি নিয়ে আসছেন। আপনাদের প্রত্যেকের মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যেটা কিন্তু আমার মধ্যে নাই। আমার কাজ এখানে শুধুমাত্র আপনাদেরকে গাইড করা। আমি যে আপনাদের চেয়ে খুব বেশি কিছু জানি তা কিন্তু না। সো আপনাদেরকে মানে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়াটা হচ্ছে আমার ১ম আর একমাত্র কাজ। আপনাদের হ্যাঁ, বলেন ফারুক ভাই। তাহলে সেটা সলিউশন করেন আপনারা। WhatsApp এ ডিসকাস করেন, গ্রুপ ডিসকাশন করেন। আমি WhatsApp গ্রুপ তো খুলেই রাখছি সেজন্য। হুম, হুম, হুম। গুড। আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারতেছেন না। গুড, গুড। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আপনার ফারহানা আপু আপনার পয়েন্টটা ভ্যালিড। আপনার পয়েন্টটা খুবই ভ্যালিড। বাট স্টিল আপনারা তাহলে পরে প্র্যাকটিস করেন। ১ সপ্তাহ টাইম থাকবে আমাকে কোয়েশ্চেন করেন ভাই। আমাকে কোয়েশ্চেন না করলে আমি আপনাদেরকে হেল্প করতে পারব না। খুব সহজ কথা। এনিওয়ে অ্যাসাইনমেন্ট তো আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। এরপরেও তো আমি কোয়েশ্চেন পাই না। বুঝছেন রিফাত আপু? সো দ্যাট ইস উম আচ্ছা হ্যাঁ, কিছু ওইটার কথা বলতেছি না। ওগুলার উপরে আমি আলাদা একটা ক্লাসই করব ৪ ঘন্টা আপনাদের সাথে। বুঝতে পারছেন? আমি বলতেছি যে ভিতরের কোন টপিক আপনারা লাইক এই যে ডোমেইন নেম নিয়ে আপনার কনফিউশন। কিছু জিনিস থাকে যেগুলাতে টপিকটা হয়তো আপনি বুঝেন নাই। আমি ওইটার কথা বলতেছি। বুঝতে পারছেন? আচ্ছা। হ্যাঁ, কে জানি কোয়েশ্চেন করতে নিছিল আমাকে? আওয়াল ভাই এখনো লিঙ্কটা আছে তো? চ্যাট বক্স ওপেন করেন। আচ্ছা আবার দিচ্ছি আমি আপনাকে ওয়েট। হ্যাঁ, এটার কথাই বলতেছি। এই লিঙ্কটা সেভ করে রাখেন।
গাইডটা পইড়েন, ভিডিওর আমি এই তো ভিডিও তো করতেছি। রেকর্ডিংটা আবার দেখবেন। এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস কিভাবে লোকালি আপনি কাজ করতে পারবেন সেই ব্যাপারে একটা গাইড আছে। জাস্ট জিনিসটা আপনার দেখার জন্য, জানার জন্য। এখানে খুব বেশি টাইম দেওয়ার দরকার নাই। ঠিক আছে? না, প্রেজেন্ট দেই নাই। প্রেজেন্ট আজকে অ্যাটেন্ডেন্স লাস্টে নিব। আচ্ছা, এই পর্যন্ত তাহলে আমি ক্লিয়ার ধরতেছি। এই পর্যন্ত কারো কোনো ইস্যুস নাই। অলরাইট, গুড। কনটেন্ট প্ল্যানিং অ্যান্ড সিলেক্টেড কিওয়ার্ডস। খেয়াল করেন সবাই। হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড সিলেক্ট কিওয়ার্ড। এটা কি আমরা পারি? সবাই খেয়াল করেন, খেয়াল করে আমাকে বলেন। এটা কি আমরা পারি? এইটার উপর অ্যাসাইনমেন্ট ছিল না? ঠিক আছে। বুঝি নাই। কে কথা বলতেছে? হ্যাঁ, রাকিব ভাই বলেন। এটার উপর অ্যাসাইনমেন্ট ছিল? আচ্ছা, অসুবিধা নেই। হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড সিলেক্ট কিওয়ার্ডস এটার উপর অ্যাসাইনমেন্ট সবাই মানে বেশিরভাগ আপনারা যা বলতেছেন যে এটার উপর অ্যাসাইনমেন্ট পেন্ডিং আছে, রাইট? আচ্ছা, ঠিক আছে। এমনিতে এইটা কি আমরা প্র্যাকটিক্যালি করছি? লাইক ফর এক্সাম্পল এখানে খেয়াল করেন। কিওয়ার্ড রিসার্চ টুলস, হাউ ইট ওয়ার্কস, টাইপস অফ টুলস। এটা কি আমরা দেখছি? আচ্ছা, ঠিক আছে। আপনারা যেটা করবেন সেটা হলো আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট এখনই দিয়ে দিচ্ছি। সবাই একটু খেয়াল করেন। সবাই তো কম্পিউটারে কানেক্টেড, রাইট? নাকি ফোনে কেউ কানেক্টেড আছে? ফোনে কয়জন কানেক্টেড? ২ জন বলল আমাকে। ফোনে কানেক্টেড থাকলে তো এখন আপনারা কাজ করতে পারবেন না। হ্যাঁ, তামান্না আপু বুঝতে পারছি ৪ জন, ৫ জন, ৬ জন, ৭ জন। হায় আল্লাহ! এখন আমি ক্লাস ওয়ার্ক কিভাবে দিব? আচ্ছা, ঠিক আছে। তাহলে এইগুলা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। ঠিক আছে? সেটা হচ্ছে ফাইন্ড আউট keywords on the following topic. খেয়াল করেন সবাই। আম
না। এখানে যেগুলো টপিক গুলো আমি আগে লিখে রাখছিলাম এগুলা সব ডান? এগুলো তো ডান। ঠিক আছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আচ্ছা এখানে ভুল হইছে। এটা হবে apparel and fashion, beauty, software development। টপিক হচ্ছে এই, হ্যাঁ? আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাকে এখানে লাইক ফর কিওয়ার্ড ডিফিকাল্ট আচ্ছা। আ সেটা হচ্ছে কিওয়ার্ড 1 এডি আরেকটা হচ্ছে এসবি, সিপিসি। খেয়াল করেন সবাই। সেটা হচ্ছে আপনারা প্রতিটা টপিকের উপরে। এটাকে কি বলে জানেন? এটাকে বলা হচ্ছে টপিক অর নিশ। আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে আমাকে প্রতিটা টপিকের উপরে ২ টা করে কিওয়ার্ড, তাদের কিওয়ার্ড ডিফিকাল্টি, সার্চ ভলিউম, কস্ট পার ক্লিক। এই ৩ টা ইনফরমেশন আপনারা আমাকে দিবেন। এবং এখানে আন্দাজে-মান্দাজে কোনো কিওয়ার্ড দিবেন না। লাইক ফর এক্সাম্পল আপনারা কিওয়ার্ড ডিফিকাল্টি 80 প্লাস এই টাইপের কোনো কিওয়ার্ড দিবেন না। আমাকে এমন কিওয়ার্ড দিবেন যেটা দিয়ে আমি কাজ করতে পারব। আমি বুঝাইতে পারছি? ওয়েট, অ্যাসাইনমেন্টটা বুঝাইতে পারছি? হ্যাঁ, বলেন। হুম, এক্সাক্টলি। ফর এক্সাম্পল বেবি টয়স দিয়ে আপনারা আপনাদেরকে কিন্তু কিওয়ার্ড রিসার্চ টুলস গুলো আমি দেখাইছি। ওই টুলস গুলা ব্যবহার করবেন। ব্যবহার করে ২ টা কিওয়ার্ড আইডেন্টিফাই করবেন, যেই ২ টা কিওয়ার্ড দিয়ে আমি কাজ করতে পারব। এইটা বুঝেন ফারুক ভাই, সবাই খেয়াল করেন। ফারুক ভাইয়ের কোয়েশ্চেন হচ্ছে
ফারুক ভাই বলতেছে যে বেবি টয়স কিওয়ার্ডটা আমরা নিব না। ডিফারেন্ট ২ টা কিওয়ার্ড ইউস করব। বেবি টয়স এখানে অ্যাকচুয়ালি কোন কিওয়ার্ড না। এটা হচ্ছে টপিক অথবা নিশ। ফর এক্সাম্পল আচ্ছা আমি এটা এখানে মনে হয় আপনাদের প্রবলেম হচ্ছে। আ আ গেমস অ্যান্ড প্লে। এটা হচ্ছে গিয়ে আপনার নিশ অথবা টপিক অর ইন্ডাস্ট্রি। বুঝতে পারছেন? লাইক ফর অ্যাপিয়ারেল অ্যান্ড ফ্যাশন এটা হচ্ছে কি ক্লোথিং ইন্ডাস্ট্রি। হ্যাঁ? হেলথ অ্যান্ড বিউটি এটা কি? লাইক ফর এক্সাম্পল আপনার জিম ইকুইপমেন্ট, সাপ্লিমেন্ট, প্রোটিন, মেকআপ এগুলা হচ্ছে কি হেলথ অ্যান্ড বিউটির ভিতরে। সফটওয়্যার ডেভেলপমেন্ট এর ভিতরে কি আসতেছে? ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এই জিনিসগুলা। বুঝতে পারছেন? কে হ্যাঁ, রু রাকিব ভাই হ্যাঁ, আপনার কোয়েশ্চেনটা বুঝি নাই। কোন শব্দের অর্থটা? আচ্ছা। হ্যাঁ, খারাপ না রাকিব ভাই। খেয়াল করেন রাকিব ভাই এবং সবাই। রাকিব ভাই কোয়েশ্চেন করছে নিশ মানে কি? ঠিক আছে? রাকিব ভাইয়ের কোয়েশ্চেন এর আনসার হচ্ছে এখানে খেয়াল করেন। আর নিশ মার্কেট is a subset of the market on which a specific product is focused. The market niche defines the product features aimed at satisfying specific market needs. ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে একেবারেই পিওর থিওরি। আমি এখানে আপনাদেরকে একটু ইজিলি বুঝানোর চেষ্টা করি। এখানেও আপনার থিওরি বেশি। এখানে আসেন। What is niche? Category or group. For example, software development niche means any activity related to software development. Under this niche, different activities are like web dev, mobile application dev, games dev, finance, software dev, etc. Niche apparel and fashion. Under this group or category, different topics are men's fashion, men's clothing, women's dress, women's makeup, men's grooming kit. গ্রুমিং কিট বলতে কি বোঝাচ্ছি আমি? শেভিং রেজার, তারপর আপনার চিরুনি, তারপর ট্রিমার এগুলাকে বলা হয় গ্রুমিং কিট। কিডস ক্লোথিং, বেবি ক্লোথস, etc. So niche means
business category or group which includes different products. For example, real estate niche. খেয়াল করেন সবাই। It includes apartments, plots, buildings, etc. For example, food niche. It includes restaurants, catering, food manufacturing, etc. আমি কি নিশ মানে বুঝাইতে পারছি? আমি যেভাবে বুঝাইছি এরপর আপনাদের কনফিউশন থাকার কথা না। এরপর আমি জিজ্ঞেস করতেছি। কোন কনফিউশন আছে? না, আমি আপনাদেরকে এখনো কিওয়ার্ড ঐরকম ক্লিয়ার করে বলি নাই। আর আমি এখানে যে কিওয়ার্ড দিচ্ছি এগুলো আপনারা দিবেন না। আপনারা ডিফারেন্ট কিওয়ার্ড দিবেন। এখান থেকে কিছু দিলে আমি নিব না। এনিওয়ে, না এগুলা দেওয়া যাবে না। এগুলা আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দিছি। আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, আরো ভালো, ভালো কিওয়ার্ডস পাবেন ওইগুলা দিবেন। নিশ জিনিসটা কি ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড। সো আপনারা কি করবেন? এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি নোট দিয়ে দেই। সেটা হচ্ছে ইউজ কিওয়ার্ড। এটা খেয়াল করেন, এটা কি? KWRT মানে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুল। KWRT মানে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুল। হ্যাঁ? ইউজ KWRTs টু ডু দিস টাস্ক। ঠিক আছে? আপনারা কি করবেন? খেয়াল করেন সবাই। নতুন একটা স্প্রেডশিট বানাবেন। স্প্রেডশিট বানানোর পরে ওই স্প্রেডশিটে এই জিনিসটা নিয়ে যাবেন। পুরাটা কপি করবেন এখান থেকে। কপি করে নতুন একটা স্প্রেডশিটে নিয়ে যাবেন। ওই স্প্রেডশিটে এই টাস্কটা ডান করে ওইটার লিংক নিয়ে আপনারা এখানে বসায় দিবেন। এখানে লিখবেন কিওয়ার্ড রিসার্চ। বুঝাইতে পারছি? এই যে এইখানে দেখেন, এই ফাইলটা আপনারা যখন ওপেন করবেন, ওপেন করার পরে এই যে ফাইলে ক্লিক করবেন। নিউ স্প্রেডশিট। এই যে আপনি ওপেন করলেন, এই যে আপনি ওপেন করলেন। হ্যাঁ? ওপেন করার পরে হায়রে ইন্টারনেট রে! এই যে আমি পেস্ট করলাম। এই লিখাগুলা এই যে আপনাদের যে অ্যাসাইনমেন্টের এই যে ডকুমেন্ট আছে না? ফাইলটা এই যে ব্যাচ 418 অ্যাসাইনমেন্ট যেখানে আপনারা সবাই অ্যাসাইনমেন্ট করতেছেন। এই ডকুমেন্টে টপিক নামের একটা ট্যাব আছে। এই টপিকে গেলে আপনারা এই কনটেন্টটা পেয়ে যাবেন। আপনাদের নেক্সট ক্লাস কবে?
ডেটটা বলেন না আমাকে প্লিজ। মে 1st ওকে। বুঝতেছি না তো। নোটিস পাবেন আপনারা, ডোন্ট ওয়ারি। আচ্ছা, ফারহান আপু, এখান থেকে আপনি টপিক গুলা পেয়ে যাবেন। এখান থেকে এই যে আমি যেটা দেখাইলাম আপনাকে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? নো প্রবলেম। সেটা হচ্ছে আপনার এই যে এই ডকুমেন্টটা যেখানে আপনারা অ্যাসাইনমেন্ট গুলা করতেছেন। এই ডকুমেন্টে নিচে একটা ট্যাব আছে। নাম হচ্ছে টপিক। এই যে দেখেন আপনাদের সবার নাম দেওয়া না? এই নামের পাশে একটা ট্যাব আছে, নাম হচ্ছে টপিক। এই টপিকে ক্লিক করলে এই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ? তো আপনি তারপর ফাইলে যাবেন। ফাইলে যেয়ে নিউ তে যাবেন, যেয়ে স্প্রেডশিট এ ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হবে। আপনি কি করবেন? সেই পেজে এই পুরা জিনিসটা এখান থেকে এই পর্যন্ত কপি করবেন। কপি করার পরে এই স্প্রেডশিটে এসে পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে কাজ করবেন। কাজ শেষে এখানে লিখবেন আপনি কিওয়ার্ড, সবাই খেয়াল করেন, রিসার্চ অ্যাসাইনমেন্ট। অলরাইট? তারপর শেয়ারে যাবেন। শেয়ারে যেয়ে সবাই খেয়াল করেন, স্পেশালি ফারুক ভাই। আবার দেখেন। শেয়ারে যাবেন। শেয়ারে যেয়ে এই জায়গায় ক্লিক করবেন। এই যে চেঞ্জ। হ্যাঁ? ক্লিক করলেন এনিওয়ান উইথ থিস লিংক, এটা সিলেক্টেড রাখবেন। এইখানে ভিউয়ার এর নিচে এটাতে ক্লিক করে এডিটর সিলেক্ট করবেন। তারপর ডান। শেষ। তারপর আপনি কি করবেন? এই লিংকটা কপি করবেন। কপি করার পরে ধরেন এই যে মোহামিনুল ভাইয়ের অ্যাসাইনমেন্ট, হ্যাঁ? এখানে গেলেন, যেয়ে টাইপ করলেন কিওয়ার্ড রিসার্চ, মাই ওয়ার্ক, ডান। কোন ইস্যুস থাকলে লিখলেন, না থাকলে নো ইস্যুস। তারপর ১ মিনিট দেখায় নাই আপু। মাই ওয়ার্ক এর মাই ওয়ার্ক এর উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে ইনসার্ট লিংক। লিংকটা পেস্ট করলেন। এটা কোন লিংক? এই যে এটা। এটা আমরা কপি করে এখানে এনে এই যে দেখেন কিভাবে করতেছি আমি। ইনসার্ট লিংক, পেস্ট করলাম, এপ্লাই। কাজ শেষ। সবাই বুঝতে পারছেন? আমি খুব কঠিন কিছু দেই নাই। হ্যাঁ, হোয়াট ডু ইউ মিন টপিক শো করতেছে না? এই যে টপিক ট্যাবটার নিচে খেয়াল করেন। এই নামটা খেয়াল করেন, মোহাইমিনুল ইসলাম। এই যে বারটা দেখতেছেন আপু? এই যে দেখেন, আপনি একেবারে লেফট এর দিকে যান।
কোনো প্রবলেম নাই। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ এর টপিকটা কি ডান? মানে অ্যাসাইনমেন্ট কিভাবে করতে হবে আপনাদের? কোনো প্রবলেম নাই তো, রাইট? এখন আপনারা কোন টুল ইউজ করবেন? Uber Suggest ইউজ করবেন নাকি কিওয়ার্ড ফাইন্ডার ইউজ করবেন নাকি ও ও আ কিওয়ার্ড ট্র্যাকার ইউজ করবেন না কি করবেন? না Google কিওয়ার্ড প্ল্যানার ইউজ করবেন? I don't care. আপনারা কোন টুল ইউজ করতেছেন আমি জানি না। টুলস কিভাবে ইউজ করতে হয় আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে? টুলস কিভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি। আপনারা কোন টুলস ইউজ করবেন আপনাদের উপর। আপনারা জাস্ট এই অ্যাসাইনমেন্টটা ডান করবেন। কিভাবে করবেন, কোন টুলস ইউজ করবেন সেটা আপনাদের উপর। হ্যাঁ, বলেন। না, না করতে হবে না। নট নেসেসারি। ঠিক আছে? হোক, প্রবলেম নাই। ঠিক আছে? দরকার নাই। মানে এটা একটা আ আমি বলি আপনাকে, আপনারা যদি চান টুলস এখানে মেনশন করতে পারেন বাট সেটা মানে আমার কাছে সেটার দরকার নাই। আপনারা মেনশন করে দিলে আমার কোন প্রবলেম নেই। বুঝতে পারছেন? বাট সেটা একটা এক্সট্রা টাইম। অ্যাসাইনমেন্টটা কি ক্লিয়ার আপনাদের? আচ্ছা, অ্যাসাইনমেন্ট এখনো শেষ হয় নাই, আরেকটা দিব। কিওয়ার্ড রিসার্চটা আপনারা যখন ডান করবেন, পরের স্টেপে এখানে যাবেন।
আমি চুপ করে আছি সেজন্য শোনা যাচ্ছে না। ওয়েট। আউটবাউন্ড আর ইনবাউন্ড লিঙ্ক নিয়ে কি আমি কথা বলছি আপনাদের সাথে? আউটবাউন্ড আর ইনবাউন্ড লিঙ্ক নিয়ে কি কথা বলছি আমি আপনাদের সাথে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, 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 রাইট। ঠিক আছে। অ্যাঙ্কার টেক্সট কি আমি বুঝাইছি আপনাদের? অ্যাঙ্কর টেক্সট কি আমি বুঝাইছি আপনাদের? আচ্ছা। আমার মনে হয় আমি অ্যাঙ্কর টেক্সট বুঝাইছি। এরপরেও আমি আরেকবার আপনাদের দেখাই দেই। হ্যাঁ? এখানে খেয়াল করেন সবাই। এটা একটা কনটেন্ট। সবাই খেয়াল করেন। ফ্রম অ্যাপাচে ফ্রেন্ডস। এই যে দেখেন এটার নিচে একটা লিঙ্ক দেওয়া না? এটার নিচে কিন্তু একটা লিঙ্ক দেওয়া। যখন কোনো কনটেন্টে যখন কোনো কনটেন্টের টেক্সটের মানে কোনো লিঙ্কের উপরে যদি আপনি টেক্সট দেখেন, ওই টেক্সটটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। ক্লিয়ার? যদি কোনো লিঙ্কের উপরে টেক্সট থাকে অথবা কোনো টেক্সটের ভিতরে ধরেন আমি কোনো লিঙ্ক বসাইছি। সেই টেক্সটটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। এখানে দেখেন "দিস গাইড অফ আওয়ার্স" এই টেক্সটের ভিতরেও একটা লিঙ্ক আছে। এটাও একটা অ্যাঙ্কর টেক্সট। বুঝাইতে পারছি? আচ্ছা। এখন আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্টটা বুঝাই দিই। কই গেল? সবাই খেয়াল করেন। সেটা হচ্ছে কিওয়ার্ড আপনারা রিসার্চ করলেন। কিওয়ার্ড আইডেন্টিফাই করলেন। ঠিক আছে? কিওয়ার্ড আইডেন্টিফাই করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওই কিওয়ার্ড দিয়ে ধরেন অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন এর ভিতরে আপনারা কিওয়ার্ড আইডেন্টিফাই করলেন মেন্স কোয়ালিটি টি-শার্টস। এই কিওয়ার্ডটা আপনি আইডেন্টিফাই করলেন। এন্টার দিলাম। মেন্স কোয়ালিটি টি-শার্টে দেখেন ১ নাম্বারে কোন কনটেন্টটা আছে এই কনটেন্টটা। রাইট? তারপরে এই কনটেন্টটা। এখন ধরেন আমি এই কনটেন্টটা ওপেন করলাম যেটা একেবারে টপে আছে Google সার্চ এ। আপনার কাজ হচ্ছে আমাকে এই যে এখানে আপনি কিওয়ার্ড আইডেন্টিফাই করছেন না? এই কিওয়ার্ড দিয়ে লিঙ্ক few of the most shared contents on this topic এই কনটেন্টের উপরে এখানে খেয়াল করেন।
BuzzSumo নামের একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যারে যদি আপনি যান, এখানে ধরেন আমি লিখলাম এই কিওয়ার্ডটাই, মেন্স কোয়ালিটি টি-শার্ট। সফটওয়্যারের নাম কি? BuzzSumo। ফাইন কনটেন্ট। এখানে দেখেন সবচেয়ে বেশি, দাঁড়ান আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওমর ভাই। হ্যাঁ, ওমর ভাই। কই আমি তো শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা ওমর ভাই আপনি ভিডিও দেখে নিয়েন, প্রবলেম নাই। হুম। আচ্ছা, সবাই খেয়াল করেন। বাথসুমো নামের এই সফটওয়্যার দিয়ে আপনারা একটা কন্টেন্ট কতবার শেয়ার হইছে সেই ইনফরমেশনটা আপনারা পাবেন। ঠিক আছে? এখানে খেয়াল করেন এই টপিকের উপরে এই কনটেন্টটা সবচেয়ে বেশি শেয়ার হইছে কতবার? ১৬৫ বার। ঠিক আছে? তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বাথসুমো এভাবে দেখবেন। সেটা হচ্ছে হাউ টু ফাইন্ড আউট শেয়ার কাউন্টস অফ আ কনটেন্ট। শেয়ার কাউন্ট সোশ্যাল ইউআরএল অ্যানালিটিক্স। না? দরকার নাই। এই টুলগুলা খেয়াল করেন। এইখানে যদি আপনি এই ইউআরএলটা বসায় দেন, তারপর এই টুলে যদি এখানে যদি আপনি ইউআরএলটা বসায় দেন, এনালাইজ ইউআরএল দেন, এখানে দেখেন কতবার শেয়ার হইছে ফুল ডেটা চলে আসছে। দেখতে পাচ্ছেন? গাইস আপনারা কি দেখতে পাচ্ছেন? সো এইভাবে আপনারা কি করবেন? এই ইনফরমেশন গুলা ফেচ করবেন। ফেচ করে এইখানে দিবেন যে লিঙ্ক অফ the most shared content on this topic. ফর এক্সাম্পল আপনারা অ্যাপারেল এন্ড ফ্যাশন এর উপর এই কিওয়ার্ডটা সিলেক্ট করছেন। সিলেক্ট করার পরে আপনারা এই কনটেন্টটা দেখতে পাচ্ছেন যে কতবার শেয়ার হইছে? ২৬৭ বার শেয়ার হইছে। রাইট? আবার বাসসুমোতে দেখাচ্ছে এই টপিকের উপরে সবচেয়ে বেশি শেয়ার হইছে ১৬৫ বার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইটা শেয়ার হইছে ২৬৭ বার। সো এইটা বেশি। রাইট? সো আমরা এই ইউআরএল টাকে নিব, নিয়ে এই জায়গায় বসাবো। বুঝাতে পারছি? আপনারা বুঝতে পারছেন এই জায়গাটা? আচ্ছা, গেল। তারপর আসতেছে লিঙ্ক দা ফার্স্ট পেজ র‍্যাংক কনটেন্ট। টপ 3 দরকার আছে? দরকার নেই। আমি কমাই দিই আপনাদের এখানে। আপনারা কি করবেন? যেই টপিকটা এখানে বের করবেন সেই টপিকের উপরে ১ম পেজে যে কনটেন্টটা আসতেছে সেটা এখানে লিংক করবেন। তারপর আসবে মেনশন এভারেজ লেংথ অফ দিস কনটেন্ট।
এই কনটেন্টের লেংথ কত? ফর এক্সাম্পল এই কনটেন্টটা কত ওয়ার্ডের সেটা আপনাদের আমাকে বলতে হবে। আচ্ছা এখন এইটা আপনারা কিভাবে বের করবেন? এটা তো আপনারা এখানে ফর এক্সাম্পল খেয়াল করেন সবাই। ব্লগ পোস্ট ওয়ার্ড কাউন্ট এক্সটেনশন। আর্টিকেল ওয়ার্ড কাউন্টার খেয়াল করেন। আর্টিকেল ওয়ার্ড কাউন্টার। আমি কি লিখে সার্চ করছি খেয়াল করেন। তারপর আসছে আর্টিকেল ওয়ার্ড কাউন্টার। এটাতে যাবেন অ্যাড এক্সটেনশন এখন আমি এখানে আসলাম। খেয়াল করেন সবাই। এটা কাজ করে না। এটা কি আগে কেউ ইউজ করছেন? দাঁড়ান আমি দেখাই দিই আপনাদের। আচ্ছা, খেয়াল করেন। এখানে কত ওয়ার্ড আছে? ১৩৮ ওয়ার্ড। বুঝতে পারছেন আমি কিভাবে করছি কাজটা? হ্যালো? হ্যাঁ, কপি করে পেস্ট করছি। ঠিক আছে? আপনারা চলে যাবেন এখানে wordcounter.net এ। এই এক্সটেনশনটার দরকার নাই। কমপ্লিকেটেড। রিমুভ ফ্রম। আচ্ছা। আপনারা চলে যাবেন wordcounter.net এ। যাওয়ার পরে এখান থেকে টেক্সট গুলা কপি করে আপনারা এখানে বসাইলেই কত ওয়ার্ডের কনটেন্ট এটা সেটা বের হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা খুবই সিম্পল। ঠিক আছে? এই ইনফরমেশনটা আপনারা দিবেন এই জায়গায়। মেনশন এভারেজ লেংথ অফ কনটেন্টস। তারপর দিবেন আপনারা মেনশন হাউ মেনি আউটবাউন্ড এন্ড ইনবাউন্ড লিংকস ইন দা কনটেন্ট। আপনারা যেই কনটেন্টটা এখানে মেনশন করবেন, ওই কনটেন্টে কতগুলা এক্সটার্নাল আর ইন্টারনাল লিংক আছে সেটার নাম্বারটা এখানে দিবেন। ৫ টা, ১০ টা, ২০ টা কয়টা। ঠিক আছে? তারপর দিবেন আপনি হাউ মেনি সাব হেডিংস আর ইন দিস কনটেন্ট। ফর এক্সাম্পল
এই কনটেন্টে খেয়াল করেন সাব হেডিং কয়টা আছে? একটা, ২ টা। এগুলো হচ্ছে সাব হেডিংস। কতগুলা সাব হেডিং আছে এই কনটেন্টে সেটা আপনাদের মেনশন করতে হবে। তারপর আপনি দিবেন এই কনটেন্টের ফোকাস কিওয়ার্ড কি? তারপর আপনি দিবেন how many images have been used in this content. Clear? Same হ্যাঁ, ফোকাস কিওয়ার্ড কিসের উপরে? ঠিক আছে? সেটা আপনি কনটেন্ট দেখলেই বুঝবেন। ফোকাস কিওয়ার্ড তো আপনি এখানেই বের করতেছেন। এই যে এই জায়গায়। পারভেজ ভাই, বুঝতে পারছেন? ফোকাস কিওয়ার্ড কিন্তু আপনি এখানেই বের করতেছেন। ঠিক আছে? এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে যে কনটেন্ট আসতেছে আপনারা কিন্তু সেটা নিয়ে রিসার্চ করতেছেন এই জায়গায়। বুঝাতে পারছি আমি? হ্যাঁ, এইটা আপনার ম্যানুয়ালি দেখতে হবে। পুরা পেজটা ঘাঁটতে হবে। কতগুলা লিঙ্ক গেছে, কতগুলা লিঙ্ক আসছে। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হচ্ছে ফর এক্সাম্পল এই যে কিওয়ার্ড খেয়াল করেন। এই কিওয়ার্ডে ১ম কনটেন্ট কোনটা র‍্যাংক করা? এই যে দেখেন এটা না? আপনারা আ লাইক ফর এক্সাম্পল এই কিওয়ার্ড নিয়ে কিন্তু কাজ করা যাবে না। কারণ এই কিওয়ার্ড আমি দেখাই দিছি আপনাদের। ঠিক আছে? এই কিওয়ার্ডে দেখেন ১ম কনটেন্ট আসছে এটা। আপনি কি করবেন? লিঙ্কটা কপি করবেন। কপি করে এখানে দিবেন। তারপর এখানে বাকি যে কাজগুলো আছে পুরা কাজটাই আপনি এই কনটেন্ট এর উপরে করবেন। বুঝাইতে পারছি? গুড। অ্যাসাইন হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ টুলস কিওয়ার্ড কিভাবে খুঁজতে হয় এটা কিন্তু আপু আমি দেখাই দিছি। হ্যাঁ, হ্যাঁ। ফর এক্সাম্পল আমি একটা জিনিস দেখাই আপনাকে। আরেকটা ইজি ওয়ে কি? আমরা Google এ যাই। এগুলাও কিন্তু সব কিওয়ার্ড। হ্যাঁ, হ্যাঁ, এগুলোর কোনো কাজ করতে পারবেন। কিন্তু একটা জিনিস সবাই মাথায় রাখবেন। সেটা হচ্ছে কিছু করার নাই আপু। আচ্ছা আমাকে শুনতে পাচ্ছেন বাকিরা? আচ্ছা নেটওয়ার্কের প্রবলেমের কারণে তো আমি আজকে পুরো ১ ঘন্টা আপনাদের ক্লাসে নিতে পারি নাই। এনিওয়ে আর কিছু করার নাই। সেটা হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখবেন। এইখানে আমার আন্দাজে-মান্দাজে কোনো কিওয়ার্ড দিবেন না। এমন কিওয়ার্ড দিবেন যেগুলার কিওয়ার্ড ডিফিকাল্টি, সার্চ ভলিউম, সিপিসি সবকিছু একটা শেপে আছে। আর সেটা নিয়ে আমরা কাজ করতে পারব। আমি বুঝাইতে পারছি? হ্যাঁ, যেগুলা ওয়ার্কেবল কারেক্ট। হ্যাঁ। সো আমাদের অ্যাসাইনমেন্ট ক্লিয়ার গাইস? আপনারা কি করবেন? একটা স্প্রেডশিটেই কাজ করেন, হ্যাঁ? কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড অ্যান্ড কনটেন্ট রিসার্চ অ্যাসাইনমেন্ট। ফাইলের নামটা দিবেন আপনারা এভাবে। হ্যাঁ, নিজেদের নাম দিয়ে একটা শিট ওপেন করে ফাইল নেমটা এটা রাখবেন। ঠিক আছে? না, না, না। Google Drive এ আলাদাভাবে সেভ করতে হয় না। ঠিক আছে?
সো এখানে এখানে আমি সবকিছু দিয়ে দিছি। আ কারো কোনো কোয়েশ্চেন আছে? হুম, হ্যাঁ, এক্সাক্টলি। আচ্ছা আমি একটা জিনিস দিয়ে দেই। লিঙ্ক এটা আমি একটু ইজি করে দেই। এটা আপনাদের জন্য একটু কমপ্লিকেটেড হইতে পারে। আপনারা কি করবেন? লিঙ্ক দ্যা মোস্ট ও কি করলাম আমি ভাই? আপনি কি করবেন? ১ম পেজে মানে র‍্যাংক কনটেন্ট যেটা সেই কনটেন্ট কতবার শেয়ার হইছে সেই জিনিসটা আমাকে এখানে দিলেই হবে। ঠিক আছে? বুঝাইতে পারছি? কথা বলেন না কেন? আচ্ছা, এই অ্যাসাইনমেন্ট নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি কিন্তু প্রতিটা জিনিস সেখানে বুঝাই দিছি কোনটা কি, কি করতে হবে। এখন আর কারো কোনো কোয়েশ্চেন আছে? দাঁড়ান, ঠিক করে দিচ্ছি। ঠিক আছে? এখানে জাস্ট লিঙ্ক বসায় দিলেই হবে। কোনো হেডিং দেওয়া লাগবে না। ক্লিয়ার? অ্যাসাইনমেন্ট কি সবার ক্লিয়ার? হ্যাঁ, এগুলাও তো করতে হবে। এখানে কিন্তু একটা কনটেন্ট না। আপনাদের কিন্তু এই ৪ টা ১, ২, ৩ ৩ টা টপিকের উপর ১ম এ তো আপনারা এখানে কিওয়ার্ড বের করতেছেন। কিওয়ার্ড বের করার পরে এই প্রতিটা টপিকের উপর আমাকে এখানে দিবেন যে এই ইনফরমেশন গুলা। এই ৩ টা টপিকের উপর এখানে যে কিওয়ার্ড গুলো আপনারা বের করতেবেন, সেই কিওয়ার্ডে কোন কনটেন্ট Google এ র‍্যাংকিং এ আছে, এগুলার শেয়ার কাউন্ট কত, কতটুকু লেংথ ইটিসি, ইটিসি, ইটিসি। এই ইনফরমেশন গুলা শেয়ার করবেন এখানে। বুঝাইতে পারছি আমি? আমি আপনার কথাটা বুঝি নাই রিফাত আপু। আপনার কোয়েশ্চেনটা বুঝি নাই। আমি জিনিসটা আমার এন্ড থেকে বুঝাই। রিফাত আপু খেয়াল করেন। অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন এটার আন্ডারে ধরেন আপনি একটা কিওয়ার্ড বের করছেন সেটা হচ্ছে মেন্স কোয়ালিটি টি-শার্ট। ঠিক আছে? মেন্স কোয়ালিটি টি-শার্ট। এটা ধরেন সবকিছু ঠিক আছে। ওকে, ওকে, ওকে। হ্যাঁ? সবকিছু ঠিক আছে। তো আপনি কি করবেন? মেন্স কোয়ালিটি টি-শার্ট নিয়ে Google এ সার্চ করে সবার আগে করবেন কি? Google সার্চ করবেন। Google সার্চ করে বের করবেন যে এটাতে ১ নাম্বার র‍্যাংকিং এ কোনটা আছে। এটার লিঙ্ক নিয়ে আপনি কি করবেন? এখানে বসাইলেন। তারপর এই ইনফরমেশন গুলা বসাইলেন। লাইকওয়াইজ হেলথ অ্যান্ড বিউটি নিয়ে এখানে আপনি একটা কিওয়ার্ড বের করলেন। বের করার পরে
এই কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করে দেখবেন যে কোন কনটেন্ট র‍্যাংকিং এ আছে। তারপর আপনি এখানে এই ইনফরমেশন গুলা বসাবেন। এই জায়গায় যে আপনারা ২ টা কিওয়ার্ড বের করতেছেন না? এখানে আপনাদের ২ টা কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে না। জাস্ট একটা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন। সেটা হচ্ছে কিওয়ার্ড 1। এক্সাক্টলি। সবার ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে আর? থাকার কথা না। তাও আমি জিজ্ঞেস করতেছি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? গাইস, হ্যাঁ, সিউর তখন আমি থাকবো আপনাদের সাথে। কোনো প্রবলেম নাই। ঠিক আছে? কোনো ইস্যুস নাই। বাট অ্যাসাইনমেন্টটা তো বুঝতে পারছেন আপনারা। ওকে গ্রেট। ঠিক আছে।